প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি কুষ্টিয়া জেলা নলকুলা হাউসপুর গ্রামে। দেখতে পাচ্ছেন আমার পিছনে এক ভাইয়া দেখা যাচ্ছে, ভাইয়ের নাম হাসান ভাই। উনি কিন্তু বেশ কয়টা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু লালন পালন করছে। উনি কিভাবে লালন পালন করছে এবং কি খাওয়াচ্ছে আমি ভাইয়ের মুখ থেকে আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আমার মতো খুব ভালো আছে। গরু লালন পালন করছেন না? জি, কি জাতের গরু এগুলা? এইগুলো আসলে করস আর কি। কিসের ক্রস ভাই জানেন? ওইটা আচ্ছা আমি বলি, এইগুলো হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের ক্রস। এটা বলো না। এই জাতের গরুগুলা আমাদের দেশে দুধ বেশি দেয়। আপনার যেগুলো পিওর ভালো পার্সেন্টেজে সেগুলো 60-70 লিটার পর্যন্ত দুধ দেয়। এই গরুর প্রজনন করান কাঠ দিয়ে, ডাকে আসলে বীজ দেন কি ও সার আছে। সার দিয়ে? হ্যাঁ। সার দিয়ে করাবেন না, এরপর থেকে ডাক্তার ডেকে এনে এসে প্রজনন করাবেন, ঠিক আছে? আপনার হচ্ছে যদি সর্বনিম্ন 400 টাকার বীজও দেন তাও আপনার জাত পরিবর্তন হবে, বুঝেছেন? তা হবে। আর সার সার দিয়ে দিলে এবারে এই যে বাচ্চাগুলা বড় সার আছে তো। বড় সার হইলেও হবে না ভাইয়া। এই যে দুধ কাছে যে গাই যে হুম। অতুস থেকে বড় আইডি। আচ্ছা একদিন বন্ধ করে মাঠে দেখা। আপনার এই যে আমরা যে ভুট্টা চাষ করি, হ্যাঁ। এই ভুট্টার বীজ কি আপনি লাগান? না। বেঁচে দেন না? হ্যাঁ। যদি লাগান গাছ হয়? না, গাছ হয়, ফলন ফল হয়? ফলন হয় না। এই সেম সার দিয়ে প্রজনন করলে এই সমস্যাটা হবে। আরে সামনে আয়। আচ্ছা ভাইয়া, আমি দেখছি আপনার গরুগুলো কচুরি পানা খাচ্ছে। কচুরি পানা কেন খাওয়াচ্ছেন? এইগুলা তো এখন ঘাসের অভাবে খাওয়ানো হচ্ছে। ও, আর আমাদের গরু সবগুলাই খায়। মানে সব খায়, ডুবা ড্যাঙ্গা সব খায় না? হ্যাঁ, সবগুলা ঘাস খায়, এক কুচু গাছ বাদ দিতে হুম হুম। সব ঘাসগুলা খায়। শুধু কচু গাছ খায় না, তাছাড়া সব খায়, তাই তো? সব ঘাস খায়। তো এই কচুরি পানা খেয়ে কোনো সমস্যা হয় না? এটা যখন প্রথম খায় তখন পাতলা পায়খানা হয়, বুঝেছেন? ও, এর পাশাপাশি যদি একটু শুকনো খাবার দেওয়া যায় তাহলে আর সমস্যা হয় না। কৃমির ডোজ করেন গরুর? ইউনিট টেস্ট তো করা হয় না। কচুরি পানা খাওয়ালে কিন্তু কৃমির ডোজ করাই লাগবে, বাধ্যতামূলক, কোনো মাপ নেই। ওইটাই তো খুব দর্শক, আপনারা যারা এরকম হচ্ছে খালে বিলে গরু খাওয়াবেন তারা 2 থেকে 2.5 মাস, সর্বোচ্চ 3 মাস পর পর কিন্তু কৃমিনাশক করবেন, নাই কিন্তু গরুর লিভারে কৃমি অ্যাটাক করবে, গরু কিন্তু বাঁচানো অসম্ভব হয়ে যাবে। গরু দেখা যাবে যে খাবে দাবে, স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, তারপরে গরুর হচ্ছে পাতলা পায়খানা হবে, গরু দিন দিন দেখা যাচ্ছে গরুর গায়ে শক্তি নেই, শক্তি কমে যাবে, এরকম এইগুলো হবে। এইগুলো হইলে আপনারা জানবেন যে গরুর কৃমি হয়েছে, আর সেই সময় কিন্তু কোনো ঔষধে কাজ করবে না। দর্শক দেখতে পাচ্ছেন আমার পিছনে ক্যামেরার সামনে কিন্তু একটা বাছুর দেখা যাচ্ছে। বাছুরটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো জাতের একটা বাচ্চা। বাচ্চাটার কিন্তু স্বাস্থ্য খারাপ, আমি ধারণা করছি যে এরও পেটে কৃমি আছে। তো আমি ভাইয়াকে বলবো যেন সব গরুগুলার কৃমির ঔষধ এবং লিভার টনিক যেন খাওয়াই। হ্যাঁ, আপনার গরুর কৃমির ওষুধ কতদিন পর পর খাওয়ান? বছরে একবার হয় কি না? বছরে একবার? আচ্ছা, এরপর থেকে একটু খরচ করবেন, বছরে 4 বার খাওয়াবেন, ঠিক আছে? চারবার। হ্যাঁ, 3 মাস পর পর তার খাওয়াবেন। ভিতরে আমাদের গাই গরু বেশি তো, হুম হুম। ওই পেটে বাচ্চা থাকলে তো কিমনির বড়ি দেওয়া যায়। খাওয়ানো যায়, রানাডেক্স, এলটিভেট এগুলো খাওয়ানো যাবে। আপনার হচ্ছে 40 থেকে 75 কেজি বডি ওয়েটের জন্য একটা। আপনার যেহেতু মাঠে চারণ ভূমিতে চড়ে, আপনি 40 কেজি বডি ওয়েটে একটা দেবেন, সকালে বাসি পেটে খাওয়াবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। খাইয়ে দেখা যাচ্ছে 1 ঘন্টা পরে খাতে দিলেন। এইভাবে করেন, দেখেন আমি আশাবাদী আপনার কোনো দানাদার লাগবে না। দানাদার ছাড়াই কিন্তু আপনার গরুগুলোর স্বাস্থ্য ভালো থাকবে, ঠিক আছে ভাইয়া? জি ভাই। হ্যাঁ। আর কচুরি পানা খাইলে নাকি গরু অনেক মোটা তাজা হয় আমি শুনেছি। আবার কিছু গরু ঠান্ডা লাগে, তারপরে গলা ফোলে। মানে শীতে খাওয়াতে হয় না। হ্যাঁ, আসলে এখন ঠান্ডা লাগে। হ্যাঁ, ঘাসের অভাবে খাওয়াচ্ছে কি করবো? এখন খড়ের যে দাম, খড় কিনে যদি গরু লালন পালন করা যায় তাহলে পুরো শেষ। আচ্ছা, আপনার গরু লালন পালন করা কয় বছর হচ্ছে? এইটা তো মনে নাই। আগে কি করতেন আপনি গরু পালার আগে? আমি মাঠে চাষ এই জায়গাটা। মাঠে তো চাষ কাম করতাম। ও, মাঠে চাষ করতেন, কি জন টোন খাইতেন? না, জলে আল্লাহর মতো যায়নি। ও, মানে নিজস্ব জমি আছে না? আছে অল্প কিছু। কত বিঘা? 3 বিঘা আছে, 3-4 বিঘা। আনুমানিক গরু পালা কি 5 বছরের বেশি হবে? তার বেশি। কয়টা দিয়ে শুরু করে এলেন? হ্যাঁ, কয়টা দিয়ে শুরু করে এলেন? প্রথমে হুম, শুরু আছে যে 2টা 3টা 4টা ছিল। 4টা। সেটা কি যাইতেছিল? এটা ছিল দেশাল। কালার কেমন ছিল, কালো না লাল? কালার সাদা ছিল। ও ছাই কালারের ছিল। আচ্ছা আচ্ছা, কালার ছিল সাদা, তাই তো? এখন আমাদের দলে গরু আছে 13, 14, 15, 16, 17, 18। 18টা গরু আছে। আপনার?
আপনার 18টা গরু? এখানে আছে গা 13টার বাড়ি 5টা আছে। ও সেইগুলো ষাঁড় গরু না? না গাই খুব শয়তান দিল বেড়ায়। ওইগুলোর ওই যে ওই বাঁশ বেঁধে দিয়ে আনা যায় না? হুম? আপনার বাসাটা কোন জায়গায়? আমার বাসায় নকলে। হ্যাঁ, এই যে পাশেই না? এই রাস্তায় দেখছি গাড়ি অনেক জোরে যাচ্ছে, ইতি হ্যাঁ। করে সমস্যা হয় না গরু না, বের করানোর আল্লাহর সময়? রহমতে আমার আর সমস্যা হয় নাই। এ যাবৎ ভোরে একটাও কি অ্যাক্সিডেন্ট করেছে রাস্তায়? একটা করিস মরে গেল না বেঁচে ছিল? মানে ছোট বাছুর ওই দুধ খাচ্ছে যে, হুম হুম। ও আমি পাশে দাঁড়া রয়েছে, ওর আমার পাশ দুইটি ওর চলে যাত গিয়েছে আর টিরা কাছে ওর চাপা দিয়েছে। হুম। এটা দিন আগে। তো দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু কচুরিপানা খুবই খুবই মজা করে খাচ্ছে। আমি ভিতরে লাফ দিয়ে গেলাম, আমার পা তলিয়ে যাচ্ছে। এখানে কিন্তু কাদার ভিতরে লেবেও কিন্তু গরু খাচ্ছে। গরমের সময় পানির ভিতর লাগে খায়। মানে গরমের সময়ও খাওয়ান কচুরিপানা? ওই সময় বেশি খায়। ও, এখন তো কম মানে খায়। 12 মাসই খাওয়ান না? হ্যাঁ। হ্যাঁ, আমার একটা দাবি থাকলো, আপনি গরুর 3 মাস পর পর কৃমিনাশক করবেন আর পক্সর টিকা দেন। হ্যাঁ, পক্সর টিকাটা দেবেন। হ্যাঁ, বড়গুলোর না দিলে বাছরগুলোর দেবেন। ঠিক আছে, আপনি দুইটা কাজ করবেন, এক হচ্ছে পক্সর টিকা আর দ্বিতীয়ত কৃমির ওষুধ। এগুলো খাওয়াবেন। আপনার গরু ডাকে আসে কতদিন পরে বাচ্চা হয়? তো আগে তাড়াতাড়ি আসতে এখন